আজ আমি রান্না করব কুন্দরি। খুবই সাধারণ একটা সবজি, আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু এই সাধারণ সবজি রান্নার গুণে হয়ে উঠতে পারে অসাধারণ। আজ আমার আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে বড্ড মনটা চাইছে, কারণ আমার পটল চিংড়ির ভিডিওটাতে কিছু কমেন্ট এসছে যেটা আমার মনটাকে খুব নাড়া দিচ্ছে। বলছে আর চুপ থাকিস না, বল কিছু। সেটা হচ্ছে বন্ধুরা, আমরা ভিডিও বানাই নিজের মতো করে, তারপরেও কিন্তু এক্সপেকটেশন থাকে মানুষ কতটা ভালোবাসবে। তাই এখানে থাকে লাইক কমেন্টের অপশন। এই লাইক কমেন্টগুলোই আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর যারা এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করে তাদেরকে তো ক্রেডিট দেওয়াটা ডেফিনেটলি প্রয়োজন। বন্ধুরা, আমার ইউটিউবের দীর্ঘদিনের পথ চলা, যদিও বা সেভাবে কোনো সফলতা পাইনি, তারপরেও যেটা পেয়েছি সেটা অনেক। সেটা কি বন্ধুরা? অবশ্যই আপনাদের ভালোবাসা। সেটা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে ফুটে ওঠে। আজ খুব মনে পড়ছে সোমার সাথে চ্যানেলের সোমাদির কথা। সোমাদি বলে, যেমন তোমার মিউজিক তেমন তোমার আওয়াজ, তেমন তোমার কথা। আমি বিভোর হয়ে থাকি। থ্যাংক ইউ সোমাদি এত সুন্দর কমেন্টের জন্য। মনিকা ভিলেজ লাইফের মনিকা বলে, যেমন মিষ্টি আওয়াজ তেমন সুন্দর কথা। কী যে ভালো লাগে শুনতে। থ্যাংক ইউ মনিকা। দুষ্টু লীনা ব্লগের দুষ্টু লিখেছিল, তোমার এই কথাগুলো একদিন অনেক দূর নিয়ে যাবে তোমাকে। ও যদিও এখন ভিডিও করে না, কোনো দিন যদি শুনে তাহলে অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ দুষ্টু। আর আমার এই পটল চিংড়ি ভিডিওটাতে একজন কমেন্ট করে গেছে দাদা ভাই, সম্ভবত মুর্শিদ ফার্মিং। উনি লিখে গেছেন, ভিডিওর কোয়ালিটি অসাধারণ, বিশেষ করে আপনার কথা। দাদা ভাই, আপনার সঙ্গে বন্ধুত্বটা করা হয়নি, অবশ্যই করব। যদি আপনি পরে ভিডিওটা দেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। এরপরে আমার আরও কিছু শেয়ার করার আছে, তো চলুন আগে রান্নাটা শেয়ার করি। তো এখানে আমি কুন্দরিগুলো কুচিয়ে নিলাম, দেখলেন। এরপর উনানে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এরপর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি। এই পেঁয়াজের কুচিটা আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব, যদিও বা সোনালি করে ভেজে নেব না, কারণ এটা সবজির সঙ্গে ভাজা হবে আর তখন কিন্তু পুড়ে যেতে পারে। তাই আমি অল্প কিছুক্ষণ ভেজে নেব, তারপর এটার মধ্যে এখন সবজিগুলো আমি দিয়ে দেব। এই দেখুন, এখন কুচিয়ে রাখা সবজিগুলো মানে কুন্দরিগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম লবণ আর হলুদ। এরপরে দিলাম 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। তারপরে এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এরপর আমি যেটা শেয়ার করব বন্ধুরা, যেটা শেয়ার করার কথা ছিল বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে এই সুন্দর সুন্দর কমেন্টগুলো তো আমার মনটাকে নাড়া দেয়। আর তারপরেও বিশেষভাবে একটু নাড়া দিয়েছে যাদের কমেন্টগুলো, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই কমেন্টটাই দেখুন, অপর্ণা সিম্পল লাইফ চ্যানেলটার নাম। দিদিভাই লিখেছিলেন, তুমি অনেক সুন্দর কথা বলো, আমার মনে হয় তুমি লেখালেখি করতে পারো, কবিতা গল্প এইসব লিখলে তোমার অনেক নাম হবে। থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্টের জন্য। আর এখানে দেখুন এই কমেন্টটা, মঞ্জু মল্লিক, আমার কবিতা চ্যানেল, এই 1 দিন আগে কমেন্টটা করেছি। লিখেছেন, বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম আর মনের বিকাশ, পাশাপাশি সমাজে মাস্টার ডাক্তার পুলিশ নিয়ে বললে, রান্নাগুলি সুন্দর, সব কিছু গুছিয়ে তুমি লেখার চেষ্টা করো, অবশ্যই পারবে, ভালো লাগলো। দিদিভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি খুব সাধারণ একটা মানুষ, তার থেকেও অতি সাধারণ আমার জীবনযাপন, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার এই অতি সাধারণ জীবনযাপনের মধ্যে আমার আমিটাকে যে আপনারা খুঁজে পেয়েছেন, দেখতে পেয়েছেন, আমাকে চিনতে পেরেছেন, এটা আপনাদের কৃতিত্ব। অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর অনুপ্রেরণা দেওয়ার জন্য। এটার জন্য আমি অবশ্যই ভাবব। বন্ধুরা, আপনারা দেখলেন ঢাকা চাপা করতে করতে আমার রেসিপিটা কমপ্লিট। এই কুন্দরির ভাজা কত সহজ, কত অল্প মশলায় কত সুন্দর হয়েছে দেখুন। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। শুধু একটা মাত্রই পদ দিয়ে গরম ভাত 1 থালা অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। আপনারাও এভাবে চেষ্টা করবেন, অবশ্যই নিজেরাও খাবেন, বাড়ির সকলের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওতে মাত্র কয়েকজন বন্ধুরই নাম বললাম যারা সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার অনেক দিনের ইউটিউবের পথ চলা, অনেক ভিডিও, অনেক সুন্দর সুন্দর কমেন্ট, সব তো নাম মনে পড়লো না, পরপর মনে পড়লে আমি আবারও বলে দেব। সবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।
নতুন একটা রেসিপির সঙ্গে।